মুত্তাকি বান্দার কবর হবে একরকম, বেনামাজির কবর হবে আর একরকম। কথাটা কার? জোরে কোন কথাটা কার? বেনামাজি যখন কবর করা হবে, বেনামাজির কবরে দুইজন ফেরেশতা আসবে, এসে বলবে মার রব্বুক, তোমার প্রভুকে। বেনামাজি বলবে প্রভু? রব মানে তো আমি বুঝি না, আল্লাহ কারে কয় আমি তো জানি না। আজীবন সে রবের সামনে সিজদা করে নাই, চিল্লা এখন ঠিক কিনা? মাজার পূজারী যে হবে সেও কিন্তু আল্লাহর সামনে উত্তর দিতে পারবে না, চিল্লা এখন ঠিক কিনা? মাজার পূজারী আছে না নাই? মাজারের সামনে সিজদা এরকম লোক আছে না নাই? উত্তর করতে পারবে না। প্রথম প্রশ্ন বেঁধে যাবে। দ্বিতীয় প্রশ্ন মান নাবিয়ুকা, হু ইজ ইউর প্রফেট, তোমার নবীর নাম কি? সে উত্তর করতে পারবে না। তৃতীয় প্রশ্ন ওমা দীনুক, তোমার ধর্মের নাম কি? সে উত্তর করতে পারবে না। আল্লাহ বলবেন ওর কবরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, কবরটাকে ছারখার করে দাও আগুন দিয়ে। কবরের ভেতরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। বেনামাজি চিৎকার করবে আব্বা তুমি কোথায়, আম্মা তুমি কোথায়? দুনিয়ার জমিনে বিপদে পড়লে আব্বা বাঁচিয়েছে, আম্মা বাঁচিয়েছে, কিন্তু কবরে কি কেউ বাঁচাতে পারবে? কেউ পারবে? কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ বলবে এই কবরের মাটি, দুই পাশ থেকে মাটির চাপ দাও। এমন ভাবে দুই পাশ থেকে মাটির চাপ দেওয়া শুরু হবে, বেনামাজি পাঁজরের হাড়গুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বেনামাজি চিৎকার করতে থাকবে, পাগলের মতো চিৎকার করবে, কিন্তু পৃথিবীর এই আওয়াজ কেউ শুনতে পাবে? আর যারা সুদখোর হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদখোরের পেটের ভিতরে সাপ থাকবে। সাপ কিলবিল কিলবিল করতে থাকবে, তার নাড়ি ভুঁড়ি কামড়িয়ে কামড়ে শেষ করে ফেলবে, কিন্তু সেখানে কোনো মৃত্যু নাই। মানুষ যন্ত্রণা পেতে পেতে মৃত্যুর কাছে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে দেবেন, আবার মরার কাছে যাবে, আবার আল্লাহ জীবিত করে দেবেন। এভাবে কিয়ামত পর্যন্ত আপনাকে শাস্তি দিবে একজন, তিনি কে? রব তুমি আমাদের সবাইকে এই সমস্ত আযাব থেকে বাঁচায় দিও, পড়ো না আমিন। আর যারা দুনিয়ার বুকে অশ্লীল ভিডিও দেখেছে, পর্নোগ্রাফি দেখেছে, ব্লু ফিল্ম দেখেছে, মুভি দেখেছে, তাদের চোখের ভিতরে খুন্তি ঢুকিয়ে দেওয়া হবে, চোখের ভিতরে গরম লোহা ঢুকিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়ায়। এই চোখ দিয়ে বাজে কাজ দেখেছো, হারাম কাজ দেখেছো, আল্লাহ যুব সমাজকে অশ্লীল ভিডিওর থেকে বাঁচায় দিক, পড়ো না আমিন। যুবক, পর্নোগ্রাফি দেখে নিজের জীবন নষ্ট করে দিও না। যেই যুবক, যেই মুরব্বী, যেই বোন, যেই মা মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখবে, তার ইমানের তাপমাত্রা কমে যাবে। সে নামাজে কোনো শান্তি পাবে না, রোজা রেখে কোনো শান্তি সে পাবে না। আল্লাহর কসম করে বলছি, নামাজ পড়ে সে কোনো শান্তি পাবে না, চিল্লায় কোন ঠিক কিনা? কোনো শান্তি নাই। ইট উইল ড্যামেজ ইউর সোল, ড্যামেজ ইউর সোল। আত্মাকে নষ্ট করে ফেলে এটা। বাজে জিনিস যখন আমরা দেখি, এটা আমাদের আত্মাকে নষ্ট করে ফেলে। ইবাদতের যেই মজা, যে স্বাদ, এটা আমরা হারিয়ে ফেলি। এজন্য আজ থেকে কোনো বাজে ভিডিও আপনারা দেখবেন, যখন দেখবেন। এখন কথা হচ্ছে একটা বিষয় বলে দেই, অনেক সময় আচ্ছা স্মার্টফোন আছে কার কার? দেখি হাত তুলেন তো। স্মার্টফোন আছে কার কার? অ্যান্ড্রয়েড ফোন আছে কার কার? সবার আছে এখানে অ্যান্ড্রয়েড ফোন? আচ্ছা মাশাআল্লাহ, হাত নামান। একটা বিষয় বলে দেই, মাঝে মাঝে দেখবেন অ্যান্ড্রয়েড ফোন খোলার সঙ্গে সঙ্গে বাজে ভিডিও অটোমেটিক চলে আসে। এরকম হয় কি হয় না? হয় কি হয় না? আমাকে অনেক মুরব্বী, অনেক যুবক বলে হুজুর আমার তো কোনো বাজে নিয়ত নেই, আমার মোবাইলে অটোমেটিক চলে আসে, এটা আমি কি করতে পারি? আমি বলবো ভাই, নিয়ত দেখে একজন, জোরে কোন কে? দিলে তোমার কি নিয়ত আছে কেউ খবর রাখে না, রাখে একজন, তিনি কে? যখনই বাজে ভিডিও শো করবে চোখের সামনে, স্ক্রল করবেন, বাজে ভিডিও আসার সঙ্গে সঙ্গে এটা কখনো ওপেন করা যাবে? যখন ওপেন করা যাবে, যদি ওপেন না করেন তাহলে আপনার আমলনামার থেকে সব গুনাহকে কেটে দিবে একজন, তিনি কে? আর যদি ওপেন করে ফেলো যুবক, আমার থেকে তুমি লিখে নিয়ে যাও উইথ ফুল গ্যারান্টি, ফুল গ্যারান্টি বলছি, তুমি তোমার চোখকে বাজে জিনিস দেখার থেকে বাঁচাতে পারবা না, চিল্লায় কও ঠিক কিনা? আজ থেকে কোনো বাজে ভিডিও যুবকরা দেখবা, জোরে কও দেখবা, আল্লাহ সমস্ত যুবককে বাজে ভিডিওর থেকে বাঁচাই দিক, পড়ো না আমিন। এটা বেনামাজির কবর। এবার নামাজির কবর কেমন হবে?
মুত্তাকি বান্দার কবর কেমন হবে এটা আপনারা সবাই শুনবেন ইনশাআল্লাহ। আপনি বিরক্ত হয়ে গেছেন নাকি প্রিয় ভাইরা? সবাই একটা তাকবীর দেন দেখি, লিল্লাহি তাকবীর। এত আস্তে আমি লিল্লাহি তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন, লিল্লাহি তাকবীর। যখন নামাজি বান্দাকে কবরস্থ করা হবে, মুরব্বী সাহেবকে যখন কবরে রাখা হবে, দুইজন ফেরেশতা আসবে, এসে বলবে বাঁধাতে হবে একে। প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোমার রবকে। সঙ্গে সঙ্গে মুত্তাকি বান্দার চোখে মুখে হাসি থাকবে, সুবহানাল্লাহ। মুত্তাকি মুরব্বী যে আজীবন নামাজ পড়ছে, যেই যুবক আজীবন প্রেম কিচ্ছু করে নাই, ওই যুবক বলে তুমি আমার আল্লাহ চিনাও? আজীবন সেজদা করেছি একজনের জন্য, তিনি কে? সবাই বলবে আমার রব একজন, চিল্লায় কোন, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। পড়েন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা?